ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড 2B ক্লাস, ঠিক আছে, অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন, জুত অপনয়ন বিক্রিয়া, ঠিক আছে, একদম অর্গানিকের মুখরোচক খাবার নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আজকের ক্লাসটা একদম সুন্দর করে বুঝবে, একদম অর্গানিকের অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারটা একদম সুন্দর করে একদম মুখরোচক খাবার ভাববে, ঠিক আছে। প্রতিদিন একদম ছোট্ট ছোট্ট করে একদম পড়বে, একদম ফার্স্ট ক্লাস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা রিঅ্যাকশন দেখো একটাই ক্লাস করিয়েছিলাম আগের দিন, নিউক্লিওফিলিক অ্যাডিশন। আজ যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অ্যাডিশন এলিমিনেশন, মানে যুত অপনয়ন, মানে কিছু যুক্ত হবে আবার কিছু বেরিয়েও যাবে, দু রকমের ঘটনা ঘটবে রিঅ্যাকশন গুলো। তো মেনলি অ্যালডিহাইড কিটোন যে রিঅ্যাকশনটা করে, এই রিঅ্যাকশনটা কাদের সাথে করবে, মাত্র তিনটে জিনিস তোমাকে মনে রাখতে হবে। কি কি? NH2Z, RNH2 আর অ্যামোনিয়া। এই তিনটে জিনিসের বাইরে কিন্তু এই রিঅ্যাকশন হয় না, এই তিনটে জিনিস শুধু ভেবে রাখো, ঠিক আছে। তো একদম যদি ভেরি শর্ট প্রসেসে ভাবতে চাও তাহলে শুধু ভাববে জলটা বের করে দেবো, ঠিক আছে। ধরো তোমাকে অ্যালডিহাইড দিল বা কিটোন দিল, যে কোনো অ্যালডিহাইড কিটোন দিয়েছে, তো তোমাকে NH2Z দিয়েছে, ব্যাস এখান থেকে শুধু জলটা বের করে দেবে, দিলে যেটা হবে সেটা প্রোডাক্ট, এটা অ্যান্সার, ডাবল বন্ড NZ। এর সাথেও তাই, এই H2 আর অ্যালডিহাইড কিটোনের ওটা থেকে জল বেরিয়ে যাবে, এও তাই, জলটা বেরিয়ে যাবে, গিয়ে প্রোডাক্ট হবে, বুঝে গেল ব্যাপারটা। ধরো কিটোন দিয়েছে আর CR ডাবল বন্ড, তাতে অ্যামোনিয়া দেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যামোনিয়া দিয়েছে, দিলে এখান থেকে জলটা বের করে দেবে, দিলে যেটা হবে সেটা অ্যান্সার। কিন্তু এই রিঅ্যাকশনটাকে আমরা কেন এই রিঅ্যাকশন নাম দিলাম, তাই না, সেটা আমাকে মেকানিজম করে দেখতে হবে। দেখো এই যে হচ্ছে RCH ডাবল বন্ড NZ, অরিজিনালি কিভাবে হয় সেটা আমরা এখানে করব। দেখো ধরো অ্যালডিহাইড, ঠিক আছে, তাতে কি দিচ্ছ, প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে NH2Z দিয়েছো, ঠিক আছে। দেখো আগে আমরা দেখবে আগের দিন রিঅ্যাকশন করেছিলাম HZ, মানে H প্লাস Z মাইনাস, এটা তো এটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, এখানে এও নেগেটিভ পার্ট এও নেগেটিভ পার্ট, মানে এই দুজনেই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কম, মানে এই বন্ডটা কিন্তু স্ট্রং, সহজে ভাঙে না। তো এখানে কিন্তু প্লাস মাইনাস ভাঙবে না, এখানে যেটা হয় এই লোন পেয়ার আছে এনের মাথায়, সে গিয়ে এই কার্বনটা অ্যাটাক করবে, করলে কার্বনের 5টা বন্ড হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই ডাবল বন্ডটা ভেঙে এর মাথায় চলে গেল, তাহলে RCH, ঠিক আছে, ও এর মাথায় মাইনাস, আর এদিকে কি হয়ে গেল NH2 প্লাস Z। কেন প্লাস হলো? নিউট্রাল ছিল দিয়ে দিয়েছে তাই প্লাস, এ নিউট্রাল ছিল নিয়েছে তাই মাইনাস, ঠিক আছে। এবার দেখো এন এর মাথায় প্লাস বেশিক্ষণ থাকতে পারবে না, কেন? প্লাসটা নিউট্রাল হওয়ার চেষ্টা করবে, কিভাবে? এই বন্ডটা ভেঙে এখানে চলে আসবে, এই বন্ড ভেঙে যদি এন এর কাছে চলে আসে তাহলে হয়ে গেল দেখো RCHO মাইনাস NHZ, এই Hটা এখানে চলে এলো, চলে এলে এটা হয়ে যাবে OH, ওকে। এই যে রিঅ্যাকশনটা হলো এখানে শেষ নয়, এটা দেখো যা হয়েছে, দেখো কিছু বেরিয়েছে, সব তো ঢুকে গেছে, ওই জন্য এটা অ্যাডিশন। কিন্তু এখানে শেষ নয়, এখানে এলিমিনেশন হবে, কিভাবে? এই যে NH দেখতে পাচ্ছ, এখান থেকে H আর এখান থেকে OH, এই জলটা আবার বেরিয়ে যাবে অটোমেটিক্যালি রিঅ্যাকশনের মধ্যে। তো সেই জন্য আলটিমেট প্রোডাক্ট যেটা হচ্ছে ডাবল বন্ড NZ। দেখো আমরা শুধু জল বের করে যেটা রাফ করে দেখালাম সেটা অরিজিনাল মেকানিজম এটা। তার মানে লোন পেয়ার গিয়ে ফার্স্ট অ্যাটাক করছে, করে এরকম প্রসেস হয়ে 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 এটা হচ্ছে। কিন্তু আমরা শর্টে কিভাবে ভাবছি একটু আগে, এটাতে তোমার এইটা দিয়েছিল, যখন তোমার পরীক্ষায় দিলে তুমি রাফলি ভাববে এইখান থেকে শুধু জলটা বের করে দেবে, দেখো সেই তো এটাই হলো, কিন্তু অরিজিনালি এইভাবে হচ্ছে, ঠিক আছে। তো এই যে আমরা বলছি NH2Z, এই NH2Z কত রকমের হতে পারে, দেখো NH2OH হতে পারে, মানে জেডটা চেঞ্জ হতে পারে, জেডটা OH হতে পারে, জেডটা NH2 হতে পারে, জেডটা এটা হতে পারে, সব আলাদা আলাদা নাম, বুঝলে? সব নামগুলো কিন্তু আমার মুখস্থ রাখতে হবে। এটা হাইড্রক্সিল্যামিন, এর নাম হাইড্রাজিন, এটাও দেখো হাইড্রাজিন, বাস এখানে একটা ফিনাইল গ্রুপ আছে, ওর নাম ফিনাইল হাইড্রাজিন, এটা ফিনাইল হাইড্রাজিন, এর 2 নম্বরে আর 4 নম্বরে নাইট্রো আছে, এই জন্য 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, DMP, এটাকে ব্রাডিস রিএজেন্টও বলে, এর নাম সেমি কার্বাজাইড। এই সব নাম তোমাকে মুখস্থ রাখতে হবে, যাই রিঅ্যাকশন দিক না কেন, যার সঙ্গে রিঅ্যাকশন দিক না কেন, তোমার প্রোডাক্টে শুধু মনে রাখবে রাফে যেটা করবে সেটা হচ্ছে জাস্ট জলটা বেরোবে, ঠিক আছে। বেশিরভাগ রিঅ্যাকশন এইটা ইম্পর্টেন্ট, কেন জানো? এই ডিএমপি যেটাকে ব্রাডিস রিএজেন্ট বলে, দেখো সবার সাথে একই রিঅ্যাকশন হয়, সব জল বেরিয়ে যায়, গিয়ে প্রোডাক্ট হয়। এই প্রোডাক্টটার কালার একমাত্র ইয়েলো বা অরেঞ্জ কালারের প্রোডাক্ট হয়, বাকিগুলোর কালার হয় না। কালার হলে কি সুবিধা? আইডেন্টিফিকেশনের জন্য কাজ করা যাবে,
কারণ এরা কার সঙ্গে রিঅ্যাকশন করে, অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাকশন করে, অ্যালডিহাইড কিটোনের সাথে রিঅ্যাকশন করে। তাহলে অ্যালডিহাইড কিটোনের সাথে করে মানে আদার্স এর সাথে করে না। তাহলে আদার্স ভার্সেস অ্যালডিহাইড কিটোন যদি আইডেন্টিফাই করতে দেয় তখন আমরা এইটা ইউজ করব। করলে যেখানে দেখবো ইয়েলো কালার আসছে তার মানে বুঝবো সেখানে অ্যালডিহাইড কিটোন আসছে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো তোমাকে বলা হলো যে, বললাম যে অ্যাসিটালডিহাইড ঠিক আছে আর অ্যাসিটিক অ্যাসিড এদের দুজনকে আইডেন্টিফাই করবে কি হবে। একটা অ্যাসিড দিয়েছি, একটা অ্যালডিহাইড দিয়েছি। তো অ্যালডিহাইড কিটোনের সাথে কার রিঅ্যাকশন করে, ডিএনপি। তার মানে তুমি কি লিখবে এখানে, এরকম তিনটে কলাম করবে, ঠিক আছে। করে এখানে এক্সপেরিমেন্ট বলে লিখবে যে কি অ্যাড করবে না, আমরা ডিএনপি অ্যাড করলাম, ঠিক আছে। করে হিট দেব, করলে এখানে দেখা যাবে ইয়েলো কালার একটা দেখা যাবে, এখানে নো ইয়েলো কালার, ব্যাস আইডেন্টিফাই হয়ে গেল। কারণ অ্যালডিহাইড কিটোন বলে ইয়েলো কালার হবে না, ইয়েলো কালার হবে না। রিঅ্যাকশন যদি দেখাতে চাও দেখাবে, অ্যাসিটালডিহাইড এর ফর্মুলা লিখবে CH3CHO লিখলে, এবার ডিএনপি ফর্মুলা লিখবে NH2NH বেনজিন, ঠিক আছে, 2A আর 4NO2, সরি এটা বেনজিনটা ঠিকঠাক আনতে হবে, দেখো NH2NH বেনজিন 2A আর 4A নাইট্রো হলো। এই তো এখান থেকে জলটা বেরিয়ে যাবে, গেলে যে যাই হোক এইটা জলটা বেরিয়ে যাওয়ার পর যে প্রোডাক্ট হবে সেটা ইয়েলো কালার, ঠিক আছে। আর এখানে নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশন হবে না। তো এই কার সঙ্গে একমাত্র রিঅ্যাকশন করে অ্যালডিহাইড কিটোনের সাথে। তো অ্যালডিহাইড কিটোন নো, এটা তো অ্যাসিডিক অ্যাসিড একটা, বোঝা গেল। এইভাবে আইডেন্টিফাই তুমি করছো। আর আইডেন্টিফাই এর জন্য তোমার সব রিঅ্যাকশনই করতে পারতে, কিন্তু এটার কালার আছে বলে তুমি আইডেন্টিফাই করতে পারছো। সেই রিঅ্যাকশনটা কি ব্যবহার করবে আইডেন্টিফাই এর জন্য, যার স্পেশাল কালার বা স্মেল থাকবে, ঠিক আছে। তো দেখো আমরা পরেরটাই যাব, সেটা হচ্ছে প্রিজার্ভেশন অফ NH2Z। দেখো এটা একটু কথা বলি, এই যে NH2Z কথাটা বলছি, যার সাথে রিঅ্যাকশনটা হচ্ছে, সেটা প্রিজার্ভেশন করব কি করে। আচ্ছা একটা জিনিস আমি না বললেই নয়, আগের পেজে একটু যাই, তার আগের পেজে যাই। দেখো যেখানে আমরা সেমি কার্বাজাইড লিখেছিলাম, আচ্ছা যেটা আমি মুছে দিলাম, আমি আবার লিখে দিচ্ছি। দেখো সেমি কার্বাজাইড যেটা এইটা লিখেছিলাম NH2NH CONH, তাই না। তোমাকে যদি অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করতে দেয় সবাই একটু কনফিউশন হয়ে যায়, কেন না NH2 থেকে তো জল বেরোয়, এখানেও NH2 আছে, এখানেও NH2 আছে, জলটা এখান থেকে বেরোবে না এখান থেকে জলটা বেরোবে, এটা তো কনফিউশন। এই NH2 থেকে জল বেরোবে না, কারণ এর এর লোন পেয়ারটা দেখো অলরেডি এই CO এর সাথে রেজোন্যান্সে হয়ে যাচ্ছে, মানে এই লোন পেয়ারটা ফ্রি নেই, কিন্তু এই লোন পেয়ারটা ফ্রি, তার মানে এই লোন পেয়ারটা অ্যাটাক করবে, ওই জন্য জলটা এখান থেকে বেরোবে। আমরা কেন মেকানিজমটা শিখলাম, মেকানিজমে তুমি কি দেখলে, লোন পেয়ার কি অ্যাটাক যেটা থেকে হচ্ছে সেখান থেকে জলটা বেরোচ্ছে, তো ওই জন্য মেকানিজম শিখলাম। কারণ এখান থেকে জল বেরোতে পারে, এখান থেকে জল বেরোতে পারে, কারণ এই লোন পেয়ারটা অলরেডি রেজোন্যান্স করে এনগেজ হয়ে যাচ্ছে, তার মানে এই লোন পেয়ারটা ফ্রি নেই, এই লোন পেয়ারটা ফ্রি আছে, তাই জন্য এই লোন পেয়ার দিয়ে অ্যাটাক হবে বলে তার মানে এখান থেকে জলটা বেরোবে, এখান থেকে তার মানে জলটা বেরোবে যেটা সেটা প্রোডাক্ট হবে। ওকে, তো যাই হোক আমরা যেটা আসছিলাম যে প্রিজার্ভেশন অফ NH2Z। দেখো NH2Z প্রিজার্ভেশন মানে ল্যাবে NH2Z কোনোদিন পাওয়া যায় না। তুমি এই যে হাইড্রক্সিল্যামিন, ঠিক আছে, কেমিক্যাল ল্যাবে বলো, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ল্যাব বলো, বা তুমি কলেজের ল্যাবে বলো, বা স্কুলের ল্যাবে বলো, তুমি দেখবে যে কোনো কন্টেনার খুলে কেউ বলবে না এর নামে অ্যাকচুয়ালি হাইড্রক্সিল্যামিন, কেউ হাইড্রক্সিল্যামিন বিক্রি করবে না বা থাকবেই না। মানে তুমি কোম্পানি থেকে তো ইন্ডাস্ট্রিয়াল ল্যাবে থাকুক আর কলেজের ল্যাবে আর স্কুলের ল্যাবে, সে তো কোম্পানি থেকে কিনছে, সেই কোম্পানি কোনোদিন এটা বিক্রি করবে না হাইড্রক্সিল্যামিন, সে বিক্রি করবে হাইড্রক্সিল্যামিন হাইড্রোক্লোরাইড। এটা কেন, তার কারণ হচ্ছে এই লোন পেয়ারটা না থাকার জন্য এ প্রচুর রিঅ্যাক্টিভ, মানে এই লোন পেয়ার এত দুষ্টু, মানে বুঝতে পারছো, এই লোন পেয়ার থাকার জন্য মানে কি বলবো, এই যে কার্বন ডাই অক্সাইড ধরো এয়ারে আছে, ঠিক আছে, ও গিয়ে কার্বন ডাই অক্সাইড কে এরকম অ্যাটাক করে দেবে, কি বলো, মানে এরকম ব্যাপার, বুঝলে, এই লোন পেয়ার দিয়ে কার্বন ডাই অক্সাইড কে অ্যাটাক করে দিয়েছে। তাহলে তুমি কি বলো, তাহলে ও যদি অন্যজনকে রিঅ্যাকশন করে দেয় অন্যজনের সাথে, তাহলে তুমি ওটাকে প্রিজার্ভ করে রেখে দেবে কি করে, তুমি যে কাজে ব্যবহার করার জন্য সেই কাজে ব্যবহার হচ্ছে না, অন্যজনের সাথে রিঅ্যাকশন করে বসে আছে, তো কি করবে, তো সেই যখন বাইরের কারোর সাথে করবি তো দেখা যাক না দরকার নেই, আমি একজন চেনা পরিচিত একটা ম্যাটেরিয়াল তার সাথে বাবা রিঅ্যাকশনটা কর, তো ওই জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে রেখে দিই। তো যদি করবি তো করবি এই HCl এর সাথে রিঅ্যাকশন কর, মানে H টাকে অ্যাটাক করে এই বন্ডটাকে ভেঙে দেয়, মানে হয়ে যায় দেখো NH3+OH Cl- এইটা তৈরি করে রেখে দেওয়া হয়।
মানে এ কিন্তু দেখো লোন পেয়ারটা যেই এইচ কে অ্যাটাক করে দিলে প্লাস হয়ে গেল, এ কিন্তু আর কাউকে অ্যাটাক করবে না। আমরা ওই জন্য HCl মিশিয়ে রেখে দেওয়া হয়, অ্যামোনিয়া মানে হাইড্রক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইড ফর্মে রেখে দেওয়া হয়। এ আর কিন্তু রিঅ্যাক্টিভ নয়, কারণ প্লাস হয়ে গেছে আর কাউকে অ্যাটাক করতে পারবে না। কিন্তু এখানে আবার প্রবলেম আছে। কি প্রবলেম? তোমার যখন প্রয়োজন হবে যে আমি অ্যালডিহাইড কিটোনের সাথে রিঅ্যাকশন করব, তুমি তো বাজার থেকে এটা কিনে নিয়ে আসছো, তাই এটা যখন তুমি মেশাবে সেও তো আবার রিঅ্যাকশন করবে না, কারণ অলরেডি তো রিঅ্যাকশন করে বসে আছে। সে আবার এই লোন প্যাটা দিকে কি করে অ্যাড করবে? তখন তোমাকে বাইরে থেকে দিতে হবে CH3COO দিলে দেখো এই Na প্লাস Cl মাইনাস কে নিয়ে NaCl হয়ে যাবে, CH3COO মাইনাস এখান থেকে একটা H কে নিয়ে CH3COOH হয়ে যাবে, হয়ে গেলে আবার NH2H টা দেখো মুক্ত হয়ে গেল, ফ্রি হয়ে গেল, আবার লোন প্যাড চলে এসছে, এবারে অ্যাটাক করবে। তার মানে ভাবো এইটা করে রাখছো প্রিজার্ভেশনের জন্য, যাতে না কারোর সাথে রিঅ্যাকশন করতে পারে। কিন্তু আবার যখন তোমার রিঅ্যাকশন তুমি নিজে করতে চাইছো স্পেশাল কিছু কারোর সাথে, তখন কিন্তু আবার এইটার প্লাসটাকে তাড়াতে হবে, তখন তোমাকে বাইরে থেকে আবার এইটা দিতে হচ্ছে, দিলে তবে আবার খুলে যাচ্ছে, গেলে আবার ফ্রি হচ্ছে, আবার রিঅ্যাকশন করছে। তার মানে রোল অফ CH3COO এটা মারাত্মক ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে, লাস্ট কথা বলবো একটা কথা, শুধুমাত্র ফর্মালডিহাইড একটু এক্সেপশনাল রিঅ্যাকশন করে, কার সাথে? NH2 এর সাথে নয়, উইথ অ্যামোনিয়া। দেখো আমরা যা বললাম NH2Z আর NH2 অ্যামোনিয়া সবাই সেম রিঅ্যাকশন করবে, জল বেরিয়ে যাবে, এও তাই করে। শুধু ফর্মালডিহাইড অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশনটা একটু আলাদা হয়, শুধু অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশনটা কি হয় না, 6টা ফর্মালডিহাইড 4টে অ্যামোনিয়া জুড়ে গিয়ে 6খানা জল বেরিয়ে যায়, গিয়ে তৈরি করে CH2(6N4) হেক্সামিথিলিন টেট্রামিন ইউরোট্রপিন তৈরি করে। এটা একটু এক্সেপশনাল রিঅ্যাকশন, বোঝা গেল? নরমাল রিঅ্যাকশন করে না। এবং এটা স্ট্রাকচারটা কিন্তু প্রচুর পরীক্ষায় দেয়, এরকম ভাবে স্ট্রাকচারটা আনবে। দেখো একটা ছাড়া এন দেবে, ঠিক আছে, আর মাঝখানে একটা এন দেবে, যেগুলো ছাড়া আছে সেইগুলো CH2 আছে, এগুলো সব CH2 আছে, দুটো এন এর মাঝখানেও কিন্তু CH2 আছে, বুঝতে পারলে? এই হচ্ছে স্ট্রাকচার CH2(6N4). ঠিক আছে, তো এইভাবে রিঅ্যাকশন গুলো হলো। তো যাই হোক, আমাদের এই ক্লাসটা এখানে শেষ হলো। নেক্সট ক্লাস আমরা যেটা আসবো, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, রিঅ্যাকশন উইথ অ্যালকালি, যেটায় প্রত্যেকটা রিঅ্যাকশনে কিন্তু প্রত্যেকটা এক্সামে পড়েছে, মানে এক্সামে 3টে রিঅ্যাকশন করাবো, 3টে রিঅ্যাকশনই এক্সামে দিয়েছে প্রত্যেক বছর। ঠিক আছে, সেটা নিয়ে আমরা ফিরবো। চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।